চলে যাব গো নিঃস্ব হয়ে, নিঃস্ব হয়ে থাকবো না গো কেউ চিরদিন এই ভব সংসারে। আল্লাহ আমার ভাইরা আমার, এই দুটো পরীক্ষা আমাদের হবে, পাস করবেন না ফেল করবেন? আমার ভাইরা হযরত শুআইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু টের পাইলেন কে যেন তাকে অনুসরণ করছে। হযরত শুআইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তার মাঝখানে দাঁড়িয়ে গেলেন। উনি বুঝতে পারলেন বেঈমানেরা তার যাওয়ার কথা শুনে ফেলেছে। হযরত শুআইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ালেন, লক্ষ্য করে দেখলেন দুজন মক্কার কাফের তার সামনে ঘোড়া নিয়ে। হযরত শুআইব রুমি রাখতে বলে, বেঈমান কেন আমার পিছনে ধাওয়া করেছো আমাকে ধরার জন্য? ভালো করে কথাটা মনে রাখেন, মক্কা থেকে যখন মদিনায় যাচ্ছিল ওই হযরত শুআইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু গরীব মানুষ ছিলেন না, টাকাওয়ালা মানুষ ছিলেন, সব ছিল তার। ভাই গো, হযরত শুআইব রুমি ডাকতে বলে, ও কাফের, ও বেঈমান, কেন আমার পিছু নিয়েছো? বুঝতে পেরেছি মক্কার লিডাররা তোমাদেরকে আমার পিছনে ধরার জন্য পাঠিয়ে দিয়েছে, বিনিময়ে তোমরা সামান্য কিছু অর্থ পাবা। বেঈমান, আমি শুধুমাত্র তোমাদের সাথে কোনো দুশ্মনী আতাতি আমার নাই। শুনে না করে মক্কা থেকে আমি শুধুমাত্র মদিনায় যাচ্ছি দ্বীনের উপরে চলার জন্য, ওই আল্লাহর ইবাদত করার জন্য, ওই আল্লাহর গোলামি করার জন্য, নবীর মহব্বতে, নবীর প্রেমে মক্কা থেকে মদিনায় যাই। তোমাদের সাথে আমরা কোনো দুশ্মনী নাই। আল্লাহর কসম, ও কাফেররা শুনে না, আমাকে যদি আমার মতো করে মদিনায় যেতে না দাও, তোমরা খুব ভালো করে জানো আমি এত সুন্দর তীরন্দাজ, আমি এত সুন্দর তীর চালাইতে পারি। এই যে পিছনে দেখো আমার তীরের থলি, আমার তীরের থলিতে যতক্ষণ পর্যন্ত একটা তীর থাকবে ততক্ষণ পর্যন্ত কোন বেঈমান আমার সামনে টিকতে পারবে না। আল্লাহু আকবার বলে। হযরত শুআইব রুমি রাখতে বলে, বেঈমানেরা তার চাইতে যুদ্ধে না গিয়ে আমার তীর দ্বারা আঘাতপ্রাপ্ত না হয়ে একটা সন্ধি করো। শোনো, তোমরা সামান্য অর্থের জন্য আমাকে ধরে নিয়ে কাফেরদের কাছে দিবা, আমি তোমাদের সাথে বিনিময় করি। শুনে নাও, আমার বাড়ি ঘর তোমরা চিনো, তোমরা জানো, যাও রে বেঈমান, আমার বাড়ির অমুক অমুক জায়গায় আমার গুপ্ত ধন আছে। ওই বেঈমানেরা তোমাদেরকে যা ঘোষণা করেছে তার চাইতে 10 গুণ 100 গুণ বেশি সম্পদ ওই মক্কার জমিনে আমি রেখে এসেছি। আমার সমস্ত সম্পদ তোমরা নিয়ে নাও, বিনিময়ে আমাকে আমার মতো করে মদিনায় যাইতে দাও। আল্লাহু আকবার বললেন না? আল্লাহু রাব্বুল আলামিন ওই হযরত শুআইব রুমির জন্য আল্লাহ তাআলা খুশি হয়ে যে আয়াতটা আমি তেলাওয়াত করেছি, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামা'আল মুহসিনিন। আল্লাহু রাব্বুল আলামিন হযরত শুআইব রুমির উপরে আল্লাহ খুশি হয়ে এই আয়াত আল্লাহ নাযিল করে নবীজির কাছে আল্লাহ পাঠায়া দিয়েছে। সুবহানাল্লাহ বলে। এখন হয়তোবা আপনারা মাত্র যদি এমন সাহাবীর মতো হয়, আল্লাহ তাআলা আমাদের জন্য কোরআন আয়াত নিয়ে আল্লাহ জিবরাইলকে পাঠায় দেবে না। কিন্তু এরকম আমল যদি কারো থেকে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন ওই যে শুআইব রুমির সাথে আল্লাহর জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ বলে। আগে আযান শুনবে চাচ্ছি দিমু, কিন্তু ফজরের নামাজ আপনারা পড়বেন তো? ফজরের নামাজ পড়বেন?
যাবে। যখন জান্নাতীরা জান্নাতে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন এক একজন জান্নাতীকে 5টা পয়গম্বরের গুণাগুণ কোয়ালিটি দান করে জান্নাতে দাখিল করবে। সুবহানাল্লাহ বলবেন না? কয়টা পয়গম্বরের কোয়ালিটি? এই 5টা পয়গম্বরের কোয়ালিটি বলে আমি আলোচনা শেষ করব, আপনারা শুনবেন। আমার বন্ধুরা, এই 5টা কোয়ালিটি বলার আগে সামান্য 2-4 টাকা এই মাদ্রাসার জন্য আপনারা দিবেন। দোকান হলো 1000 করে টাকা, 20টা মানুষ দাঁড়াবেন, 1000 করে কয় হাজার? আমার বন্ধুরা, এরপরও বলবো 5টা পয়গম্বরের কোয়ালিটি, অন্তত এক একটা পয়গম্বরের কোয়ালিটি 100 করে টাকা দেওয়া লাগবে। দিবেন আপনারা? 100 করে, অর্থাৎ 500 করে টাকা। কেউ নাই? একটু হাত তুলে দেখান, আগে নিব না, দাঁড়ান, আমি কোয়ালিটি বলি। আচ্ছা চলে আসেন, আমি কোয়ালিটি গুলো বলে আপনারা অন্তত 5টা পয়গম্বরের কোয়ালিটি এক একটা জান্নাতীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করে জান্নাতে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। জান্নাতটা কেমন জিনিস, এটাকে দান করলে একটা নাম বলে মুজিবুর রহমান আলহাস, আল্লাহ মোহাম্মদ মুজিবুর রহমান, আমার মুরব্বি হাজী সাহেব আল্লাহর ঘর বাইতুল্লাহ জিয়ারত করে এসেছেন। উনি পয়গম্বরের কোয়ালিটির কথা শুনে 500 টাকা উনি প্রথমে দান করেছেন। আল্লাহ আমার আলহাস মুজিবুর রহমানের 500 টাকা আপনার দরবারে কবুল করে নিয়ে ওনাকে মাফ করে দেন, করে আমিন। সবার কথা বলতে পারবো না, ওয়াজ করা লাগবে আমার। আবার 500 টাকা নাম কি? আমরা 500 টাকা কে? এই 500 কে দান করলো? আঙ্গুর 500। আঙ্গুর ভাই 500 টাকা। আল্লাহু আকবার বলেন। ও আল্লাহ, আল্লাহ আঙ্গুর 500, আঙ্গুর ভাই 500, হাজার দিছে যে ভাই নাম কি বল? রইছেন হাজার। আচ্ছা, আমার রইসুদ্দিন মুরব্বি ওনার মা বাবার জন্য 1000 টাকা দান করছে। আল্লাহ কবুল করে, পরে দোয়া করে দেবো। আরো 500 টাকা কে দান করলো? আব্দুল সাত্তার সাহেব, আল্লাহর সিফাতে নামের একজন নাম, আল্লাহর বান্দা। ও আল্লাহ, আমরা দোয়া করে দেবো, পরে 500 টাকা। আব্দুল সাত্তার 500 টাকা, আরো 500 টাকা আব্দুল সাত্তার মামা। এই 1000 টাকা আঙ্গুর পশ্চিম পাড়া, এই 1000 টাকা আঙ্গুর ভাই পশ্চিম পাড়া, উনি 1000 টাকা। কে আছেন সোনার ভাই? আমি কিন্তু বলছি 5টা পয়গম্বরের কোয়ালিটি বলবো, কমসে কম 500 করে টাকা দেওয়া লাগবে। 100 টাকা কে দান করছে? আয়াজুদ্দিন, আমার আল্লাহ, আমার মুরব্বি ভাই, উনি 100 টাকা দান করেছেন। আল্লাহ গো, তুমি দান কবুল করে নাও। এখানে রেখে দেন, আমার এখানে রাখেন। আরো কে আছে? অন্তত কমসে কম 500 করে টাকা দান করবেন। এই 500 টাকা আপনার হারাবে না কিয়ামতের ময়দানে। আল্লাহ রাব্বুল আলামিন যখন আপনার আমার আমল নামা যখন চালু হয়ে যাবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন। আব্দুল কি নাম? আবু তাহের, আমার জন্য 1000 টাকা। আবু তাহের ভাই, মা বাবার জন্য 1000 টাকা। মারহাবা বলেন, আওয়াজ দিয়ে এখন মারহাবা। লিল্লাহি তাকবীর। আমজাদ হোসেন 500 টাকা, আল্লাহ আমজাদ হোসেন 500 টাকা। আল্লাহু আকবার বলে। ও আল্লাহ, আরেকজন 200 টাকা নাম বলে যায়নি। ও আল্লাহ, আমি আপনার বান্দাদের কাছ থেকে সামান্য কিছু চেয়েছিলাম। ও দয়ার মালিক, আপনার বান্দাদের অন্তত আপনার হাতে আল্লাহ, আপনার বান্দাদের দানকে আপনি কবুল করে নেন আল্লাহ। আরো যারা দেয় নাই, ও আল্লাহ মনটা নরম বানিয়ে দিয়া আল্লাহ তোমার নবীর মাদ্রাসার মাহফিল আল্লাহ তুমি কিছু দেওয়ার সুযোগ দান করে দাও। ও দয়ার মালিক, যারা দান করলো তাদের জানে মাল বরকত দান করে দাও। অনেকে মা বাবার জন্য দান করেছেন, কবর সব পৌঁছাই দাও, কবর গুলো জান্নাতের বাগিচা বানিয়ে দাও আল্লাহ। মহিলা প্যান্ডেল থেকে আহিদা তার মা বাবার জন্য, আহিদা আক্তার আমার মা 100 টাকা দান করেছেন। ও মালিক গো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারীর বর্ণনা, ইরফাউ আনহু আযাবুল কবরি ইলা ইয়াউমিল কিয়ামা। হাদিসে আরেক জায়গা আছে, ওয়া ইরফাজু আহদিমা মিন বাদিহিমা, মা বাবা মারা গেলে
মা বাবার পক্ষ থেকে তাদের ঋণ পরিশোধ করো, তাদের ওসিয়ত পূরণ করো, তাদের জন্য দান সাদকা করো। ও আল্লাহ, যারা দান করলো মা বাবার জন্য কবরে করে নাও, মা বাবার কবরে সব পৌঁছে দাও, মা বাবার কবর গুলো জান্নাতে বাগিচা বানায়